বিজেপি এবং প্রতিবাদ করলেন। দেখুন সেই ছবি। এই ছবিটা সল্ট লেকের। প্রতিবাদের গর্জনে এইভাবেই কাঁপল রাজপথ। চাকরি চেয়ে জুটেছে পুলিশের লাঠি আর লাঠি, ধুলোয় মিশেছে মানুষের গড়ার কারিগরদের সম্ভব, অথচ রাজ্য সরকার উদাসীন। চাকরিহারাদের সমর্থনে পথে নামলো বিজেপি যুব মোর্চা। বৃহস্পতিবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো যুব মোর্চার সদস্যরা। মিছিল করে 10 নম্বর ট্যাঙ্কের সামনে যুব মোর্চার সদস্যরা পৌঁছাতেই ছুটে আসে বিধাননগর থানার পুলিশ। ধাক্কা দিয়ে যুব মোর্চার সদস্যদের তোলা হয় প্রিজন ভ্যানে। গেরুয়া শিবিরের বিক্ষোভ কর্মসূচিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। আন্দোলনের এই আজ বুঝিয়ে দিল আগামীতে প্রতিবাদের ঝাঁজ আরো বাড়বে। রিপাবলিক বাংলা। পিঠে পড়েছে পুলিশের লাঠি। আন্দোলন এবং অনশন উভয়ই হয়েছে, কিন্তু সেই আন্দোলনের অনশন নিয়েও মন্তব্য করতে চাচ্ছেন না রাজ্যের মন্ত্রী। হ্যাঁ, পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন এসব অনশন টনশন ছবি তোলার জন্য। দেখুন। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য, এগুলো ছবি তোলার জন্য, টিভিতে আনার জন্য। সমস্যা হচ্ছে ফিরহাদ হাকিম সাহেব জীবনে কোনো পরীক্ষা দিয়ে চাকরি পাননি। যদি চাকরি পেতেন তাহলে পরে তার সেই কষ্টটা, তার মর্মটা তিনি বুঝতে পারতেন। তো আমার সেই জন্য বক্তব্য হচ্ছে ফিরহাদ হাকিম সাহেবকে যে আপনি দাওয়াত টাওয়াত দিয়ে বেড়ান, দাওয়াত খেয়ে বেড়ান, কোনো অসুবিধা নেই। অতএব এই শিক্ষকদের নিয়ে চাকরি চলে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করবেন না। পাশে যদি থাকতে না পারেন, না থাকুন, দূরে থেকে গালি দেবেন। প্রথমে তৃণমূলের দুর্নীতির মাসুল গুনতে হয়েছে, তারপর অনিশ্চিত ভবিষ্যতের মাঝে নেমে এসেছে পুলিশের নির্মমতা। নির্বিচারে লাঠি পেটা, পেটে লাথি, কিছুই বাদ যায়নি। এসব সহ্য করে চাকরিহারারা বসলেন অনশনে। পাশে দাঁড়ালো বিজেপি। ঠিক সেই সময় অনশনকারী চাকরিহারাদের উদ্দেশ্যে ধেয়ে এলো তীব্র অপমানজনক মন্তব্য। কুকথার বক্তা আর কেউ নন, মমতার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য, এগুলো ছবি তোলার জন্য, টিভিতে আনার জন্য। শুনলেন কি বলছেন মমতার ভরসা ববি? এসব শুনে রেগে কাঁই আন্দোলনকারী চাকরিহারারা। ক্যামেরায় বা টিভিতে মুখ দেখানোর জন্য যদি বলে থাকেন তাহলে ওনারা আমাদের থ্রুতে ক্যামেরায় মুখ দেখাচ্ছেন। আমরা যোগ্যরা, আমাদের দফা 1, দাবি 1, মিরর ইমেজ প্রকাশ হোক। আজকে মিরর ইমেজ প্রকাশ করে দিক সমস্ত লিডিং নিউজ পেপারে, কমিশনের ওয়েবসাইটে। আমরা মুখ দেখাতে আসবো না। শুধু এটুকুই বলবো, আপনার শিক্ষকদের প্রণাম যে আপনাকে তৈরি করেছেন, এবং আমরা মুখ দেখাচ্ছি কিনা সেটা আপনার ব্যক্তিগত রুচি আপনাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। সুর চড়িয়েছে বিরোধীরাও। ওনারা এসব কুৎসা করবেন। যাদের চাকরি গেছে, যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে, তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন না, বুঝতেও পারেন না। এত যদি টাকা থাকে কারো, তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না। এদিন অনশন স্থলে চাকরিহারাদের সঙ্গে দেখা করতে যান বিজেপির অভিজিৎ গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ এবং রূপা গাঙ্গুলিরা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলও। যাদের প্রাপ্য করলে চুরি, কাটলে পেটের ভাত, যাদের প্রাপ্য করলে চুরি, কাটলে পেটের ভাত, আজ কুমির সেজে কাঁদছো তুমি, দিনকে করো রাত। রিপাবলিক বাংলা। চাকরিহারারা আন্দোলনে বসেছেন, অনশন করেছেন, আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এসএসসি ভবনের আশেপাশে সশস্ত্র পুলিশ বাহিনীর জোরদার হচ্ছে।